সো হ্যালো এভরিওয়ান, আমি সাইন মিনহাজ। যেমনটা আপনারা সবাই জানেন, আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইসার অ্যান্ড একজন রিসার্চ অ্যানালিস্ট। তো দুদিন ধরেই কথাবার্তা চলছিল যে আমি লাইভে এসে আর কিছু কথা বলতে চাইছি, যে স্ক্যামটা বর্তমানে চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিছু ডিস্ট্রিক্ট, দেখতে গেলে পার্টিকুলার পুরোপুরি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই স্ক্যামটা চলছে। তো আজকে আরও কিছু দু চারটে কথা বা ইনফরমেশান আমি শেয়ার করতে চাইছি, যেগুলো অনেকটা ইম্পর্টেন্ট অ্যান্ড ইম্পর্টেন্টের সঙ্গে সঙ্গে যেগুলো আমাদের সমস্ত মানুষকে অ্যাকচুয়াল এর ব্যাপারে অ্যাওয়ার্ড থাকা প্রয়োজন, যাতে আমরা ইন ফিউচার কোনো রকম স্ক্যাম বা কোনো রকম ফ্রড হওয়া থেকে আমরা নিজেদের প্রোটেক্ট করতে পারি। তো বেসিক্যালি আমার কাজই মেনলি মানুষকে সতর্কিত রাখা অ্যাজ এ ফিনান্সিয়াল অ্যাডভাইসার, কজ দ্য লট অফ কোম্পানি যেগুলো প্রতিনিয়তই গড়ে উঠছে এবং তাদের বিভিন্ন স্ক্যাম ইনভেস্টমেন্টের ফাঁদে বিভিন্ন মানুষকে ফেলছে এবং মানুষের যে অ্যাকচুয়াল ট্রাস্ট বা মানুষের যেসব ভাবনা চিন্তা ইনভেস্টমেন্ট নিয়ে, সেগুলো পুরোপুরি বিশ্বাসঘাতকতা হচ্ছে মানুষের সঙ্গে। তো এই মুহূর্তে আপনারা জানি না কম বেশি কতটুকু আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা নিউজের সঙ্গে জড়িত থাকেন। তো বর্তমানে কিছু ব্যাংক রয়েছে যেগুলো অ্যাকচুয়াল সমবায় ব্যাংক হিসাবে বা কোঅপারেটিভ ব্যাংক হিসাবে লাইসেন্স পেয়েছে এবং তারা কাজ চালাচ্ছে। তো এর মধ্যে ম্যাক্সিমাম সমবায় ব্যাংকই কিন্তু তার এক্স্যাক্ট কোনো মানে কি বলবো, কোনো সোশ্যাল ওয়ার্ক বা কোনো রকম এক্স্যাক্ট প্রপার ইনভেস্টমেন্ট নিয়ে সেটা রিটার্ন দেওয়াটা কারো ইচ্ছা নেই। তো ম্যাক্সিমাম সমবায় ব্যাংক বা কোনো রকম যে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো আছে তাদের ইন্টেনশান একটাই, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষের ইনভেস্টমেন্টটা হচ্ছে নিজেদের কাছে নেওয়া এবং একটা নির্দিষ্ট সময় পর সেই টাকাটা পুরোপুরি চোট করে দেওয়া। তো তেমনই একটা স্ক্যাম মেনলি হয়েছে। তো এই স্ক্যামের মধ্যে প্রায় 600 কোটি টাকার মতো অ্যামাউন্ট মানে মানুষের ইনভেস্ট রয়েছে। তো আমি যেটা দুদিন আগে আই থিঙ্ক পোস্ট করেছিলাম, সেটা মেনলি আপনারা জানেন, সেটা সেল কোঅপারেটিভ ব্যাংক বলে আছে। বর্তমানে প্রায় 600 কোটি টাকারও বেশি টাকা আর্থিক তছরূপের অভিযোগ এসছে। তো রিয়েলিটি এটাই। তো কিছু মানুষ অনেক রকম লোভে পড়ে এই ব্যাংকে ইনভেস্ট করেছিলেন, অ্যান্ড যেমনটা বলা হয়, মানুষ এমনি এমনি আসে না, অবভিয়াসলি তাকে একটা লোভের প্রয়োজন পড়ে কোনো কিছু কাজ পুরোপুরিভাবে সাকসেস করার জন্য। তার জন্য একটা প্রি প্ল্যান থাকে, অ্যান্ড প্রি প্ল্যান করেই পুরোপুরি মানুষকে স্ক্যাম মানুষের সাথে করা হয়। তো আমি কিছু কমেন্ট পড়তে চাইছি। রুহুল খান, অনেক দিন পর যে দাদা, হ্যাঁ আসলে একটু কাজের ব্যস্ততার জন্য সময় করে ঠিকঠাক আসা হয় না। তো ইন ফিউচার মানে আমি চেষ্টা করব পুরোপুরি কন্টিনিউ করার ডেইলি বা উইকলি। তো আমি জানি না কতটুকু কাজটা আমি ভালোভাবে করতে পারবো, যাক অনেক দিন পরেই আসা। সো থ্যাংক ইউ রাহুল খান। তো মেনলি যে টপিকে আমি ছিলাম, তো প্রতিনিয়ত মানুষ একটার পর একটা স্ক্যামের মধ্যে থেকে নিজেকে কাটাচ্ছে বা সে বুঝতে পারছে না। বিভিন্ন স্ক্যামের ধরন বিভিন্ন ধরনের হয়ে থাকে, আজ একরকম স্ক্যাম আসছে, কাল একরকম স্ক্যাম আসছে। তো আমরা সব কিছুই স্ক্যামের মধ্যে থেকে সবাই সম্পূর্ণ অ্যাওয়ার হতে পারে না, বাট আমার কাছে মানে আমি প্রপার চেষ্টা করি যতটুকু মানুষকে অ্যাওয়ার রাখা যায় এবং বিভিন্ন এসব ফেক ইনভেস্টমেন্ট থেকে একটা মানুষকে তার ব্যারিয়ার তৈরি করে দেওয়া যায়, যাতে সে এক কমফোর্ট জোনে থাকে, কোনো রকম এক্সট্রা রিস্ক বা এক্সট্রা ইনভেস্টমেন্টের রিটার্নের লোভে না বিভিন্ন কোম্পানিতে গিয়ে জয়েন করে বা কিছু করে। এবার মেন টপিকে আসি, যেটা নিয়ে আমার সাথে এক বড় ডিবেট বলতে পারেন বা বড় লড়াই চলছে বলতে পারেন, যেটা আপনারা সবাই আমার ফেসবুক চ্যানেলে মেনলি দেখেন। তো সেটা হচ্ছে একটা ফেক ইনভেস্টমেন্ট কোম্পানি। তো ম্যাক্সিমাম যারা ইনভেস্ট করেছেন তাদেরকার আমি প্রথম থেকেই বলে আসি, এই ধরনের ইনভেস্টমেন্ট কোনো দিন রিয়েলিটিতে এক্সিস্ট করে না, ঠিক আছে? তো এক্সিস্ট না করার অনেকগুলো কারণও রয়েছে। তার জন্য সবথেকে মেন, এইসব জিনিস এক্সিস্ট করার যদি করে তার জন্য একটা নির্দিষ্ট অথরিটি থাকা প্রয়োজন।
যেটা বর্তমানে এইসব জিনিসের একদমই নেই। তো আপনারা শুনেছেন অনেকে ওটওয়াল কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড। তো এই যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে কোম্পানিকে পুরোপুরিভাবে মিথ্যে কথা বলে অ্যাকচুয়াল ইনভেস্ট করাচ্ছে। প্রথম কথা বলি, এটা মিথ্যে কথা না সত্যি কথা আমি কি করে জানলাম, কজ আপনারা সেটা অ্যাজ এ যারা আমার ভিডিও দেখছেন, এই ভিডিওর মধ্যে অনেকে আছেন তারা এই কোম্পানির ইনভেস্টার এবং তারা হয়তো গালাগালি করছেন, সেটা আমি বুঝতে পারছি। এবং কিছু পার্সন আছে যাদের ইনফ্লুয়েন্স করা হয়েছিল পুরোপুরি ইনভেস্টমেন্ট করার জন্য, ঠিক আছে। তো আমি পার্টিকুলার কথাগুলো তাদেরকার জন্য মানে দুজনের জন্যই বলছি মেনলি। তো এটা হচ্ছে এক ধরনের ফাঁদ, ঠিক আছে। তো ফাঁদটা কী হয়, এইসব কোম্পানির ফাঁদ হচ্ছে একজনের টাকা অন্য একজনকে দেয়। ধরুন আপনার থেকে একটা ইনভেস্টমেন্ট নেওয়া হলো, সেই ইনভেস্টমেন্টের যা সলিড অ্যামাউন্ট আছে সেটাকে যারা আপনার আগে ইনভেস্ট করেছিল তাকে রিটার্ন হিসাবে দেয়। বাট আপনাকে কি বলা হয় যে আমরা এই ইনভেস্টমেন্ট নিয়ে আমরা বিভিন্ন স্টকে ইনভেস্ট করছি বা ফরেক্স ট্রেডিং করছি। তো অ্যাকচুয়াল রিয়েলিটিতে এটা কিছু নয়, ঠিক আছে। রিয়েলিটিতে এটা কিছুই নয়। মেনলি টাকা যখনই কোনো জিনিসে আপনি ধরুন কোনো ক্যাপিটাল যদি কোনো বিজনেসে ইনভেস্ট করা হয়, তো সেই বিজনেসের ইনভেস্টে সবসময় পজিটিভ আসবে সেটার কোনো চান্সেস 100% থাকে না, ঠিক আছে। মানে লট অফ চান্সেস থাকে যে আইদার বিজনেসটা গ্রো করবে অর বিজনেসটা কোনোভাবে ডাউনফল হবে। তো এই কোম্পানি, যেই ওটওয়াল নামক কোম্পানির কথাটা বলছি, তো এই কোম্পানি সবাইকে কন্টিনিউ মানে প্রফিট দিয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়াল এর পেছনে ঝোলটা একটু বেশি মানে জটিল আছে, যেটা একজন সাধারণ মানুষ কখনোই সেটাকে বুঝতে পারবে না। তারা ভাববে হ্যাঁ সত্যি সারা জীবন চলবে এসব কোম্পানি, বা এসব কোম্পানি যেটা করছে আমাদের সোসাইটি বা আমাদের যে ইসলামিক কালচারকে, অনেকে বলে যে অনেকে নয় ম্যাক্সিমাম অ্যাকচুয়াল এই কোম্পানি থেকে ইসলামিক কালচার থেকে বিলং করে। অ্যান্ড সেটা বিভিন্ন মিথ্যে কথা বলে বা নেগেটিভ কথাবার্তা বলেই তাদের ইনভেস্টমেন্ট করে আনানো মানে ইনভেস্ট করার জন্য নেওয়া এসেছে সবাই। তো সেটা এটাই বলতে চাইছি যে বর্তমানে যে আপনারা ইন্টেনশান নিয়ে আছেন যে এই কোম্পানি অনেক দিন থাকবে, আপনাদের সাথে অনেক বেটার কাজ করছে, সেটা বলে রাখি মোটেই না। এই কোম্পানির সমস্ত যারা লিডাররা আছে, ঠিক আছে, লিডার থেকে শুরু করে আপনার ডিরেক্টররা যারা আছেন বা ম্যানেজিং ডিরেক্টর আছেন, তারা সবাই আপনার সাথে স্ক্যাম করছে। আমি আপনাকে বলে দিলাম কী ধরনের স্ক্যাম করছে, সেটা আপনি এখন বুঝবেন না, আপনি ভালোই রিটার্ন পাবেন। সব থেকে মেনলি ফায়দা লুটবে কারা, যারা হচ্ছে কোম্পানির টপ লেভেলে থাকে, ঠিক আছে। অ্যারাউন্ড ধরুন 20 কি 25+ অর 30 হতে পারে, ঠিক আছে, যারা অ্যাকচুয়াল মেন এই ফাঁদটা পেতে রেখেছে। এটা একটা ফাঁদ, ঠিক আছে। ফাঁদটা কী ফাঁদ, সেটা মেনলি হচ্ছে এটা হচ্ছে টাকা শর্টেজ একটা ফাঁদ, ঠিক আছে। আপনি ভাবছেন যে আপনি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছেন, কোম্পানির কাছে আরও কোটি কোটি টাকা আছে যেখান থেকে আপনাকে প্রফিট করে কোম্পানি দিচ্ছে, বা বিভিন্ন হোটেল করে রেখেছে, বা কোনো রকম কী বলবো হসপিটাল করে রেখেছে বলছে, করবে বলছে। তো আপনি যারা কোনো দিন ইনভেস্ট করেছেন তারা কোনো দিন জিজ্ঞাসা করেছেন সেটার পেপারস কোথায়, অন দ্য পেপারস যে এই কোম্পানিটা এক্সিস্ট করে সেই কোম্পানির ডিটেলসগুলো কোথায়, কোনো দিন আপনারা জিজ্ঞাসা করেননি, কজ আপনাদের টাকার ম্যাটার করে। তো দুম করে সব কিছু শেষ হয়ে যাবে, এর আগেও আমি বলেছি, এখনও আমি সেটাকে বলে দিচ্ছি। তো অন্যথা আপনার টাকা ওই সব কোম্পানি বা এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করে রাখবেন না, এগুলো হচ্ছে স্ক্যাম। এবার আমি এই জিনিসটা নিয়ে কেন এত লড়ছি বা এটা বলছি কেন, অবভিয়াসলি এর পেছনে একটা রিজন রয়েছে। সেটা হচ্ছে আমাদের যেহেতু একটা ফিনান্সিয়াল অ্যাডভাইসার আছে, মানে আমরা হচ্ছে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইসার, অ্যান্ড অবভিয়াসলি আমরা একটা এজেন্সি রান করাই যেখানে আমাদের লট অফ অ্যাডভাইসার রয়েছে, যারা আমরা বিভিন্ন ধরনের অ্যাডভাইসরি একজনের সাথে একজনের শেয়ার করি বা নর্মাল কনভারসেশন হয়, ঠিক আছে। তো সেগুলোর ক্ষেত্রে কি হয়, আমরা বিভিন্ন ক্লায়েন্টের কাছে যাই, কি ক্লায়েন্ট আমাদের কাছে আসে, তাদের এসে কি করে বিভিন্ন পলিসি রিগার্ডিং অ্যান্ড বিভিন্ন ইনভেস্টমেন্ট রিগার্ডিং আমরা কিছু টপিক তার সাথে ডিসকাস করি। তো যখন ক্লায়েন্টের সাথে এইসব টপিকগুলো ডিসকাস করি, আলটিমেট কোম্পানির সম্বন্ধে হয়তো ক্লায়েন্টের একদম 0% নলেজ থাকে, এটা মানে পসিবল হয় ক্লায়েন্টের কোনো ইনফরমেশান থাকে কোম্পানির সম্বন্ধে লিটল বিট, অ্যান্ড এটাও হয় যে ক্লায়েন্টের কোনো রকম ইনফরমেশান থাকে না যে কোন কোম্পানিতে সে ইনভেস্ট করছে। বাট আমরা যখন অ্যাজ এ জেনুইন গভর্নমেন্ট সার্টিফাইড ফিনান্সিয়াল অ্যাডভাইসার আমরা চেষ্টা করি যে কোম্পানির সমস্ত ডিটেলস সমস্ত যে ক্লায়েন্ট আছে তার কাছে পুরোপুরি ট্রান্সপারেন্সি রেখে আমরা সেটাকে আগে এক্সপ্রেস করব, দেন আমরা কোনো রকম ইনভেস্টমেন্টের দিকে বলবো। তো এটা অ্যাকচুয়াল এইসব জালিয়াতি কোম্পানি বা জাল কোম্পানির জন্য প্রবলেমটা কী হচ্ছে, সেটা হচ্ছে মেনলি আমরা মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারছি না যে আমরা কতটুকু জেনুইন বা আমাদের যে বিজনেস আছে কতটুকু স্ট্রং। তো যখনই আমরা মেনলি
আমাদের বিজনেস নিয়ে কথা বলি, তখন একটা নেগেটিভ জিনিস তার মাথায় চলে আসে যে আপনাদের কতটুকু কোম্পানি কতটুকু স্টেবল, বা কোম্পানির কাছে কি আছে, বা কোম্পানির কাছে কত অ্যাসেট রয়েছে, বা সে যে ডিপোজিটগুলো নিচ্ছে সেগুলো আমাকে অ্যাট এ টাইম সেটা রিফান্ড বা রিটার্ন করতে পারবে নাকি। তো এইসব কোশ্চেন্সগুলো আসে কিছু কিছু ক্ষেত্রে। এবার বলে রাখি যেটা মেনলি, অনেক ক্লায়েন্ট যেগুলো আসে তারা হচ্ছে পাস্ট কিছু এক্সপিরিয়েন্সের জন্য তারা কি বলে যে আমার এমন অনেক কোম্পানি আছে তারা হচ্ছে আমার টাকা মেরে দিয়েছে, কি টাকা আমার ঠিক টাইমে রিটার্ন করেনি। তো সেটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম এসে দাঁড়ায় এইসব ফেক বা এই O2 ওয়ার্ল্ড কোম্পানি যে রয়েছে, বা আরও দু একটা কোম্পানি ছিল, SDFX গ্লোবাল বলেন, অক্টাএফএক্স করে। বর্তমানে দুদিন আগে একটা অ্যাডভাইসারি জারি হয়েছে যে অক্টাএফএক্স যে কোম্পানি আছে টোটালি আউট অফ মানে ইন্ডিয়া হয়ে গেছে। সেটা হচ্ছে প্রায় 800 কোটি টাকা, ঠিক আছে, 800 কোটি টাকা পুরোপুরি ইনভেস্টমেন্ট তারা মার্কেট থেকে নিয়ে আউট অফ ইন্ডিয়া চলে গেছে। তার কোনো রকম হদিশ পাওয়া যাচ্ছে না, বা তার কোনো রকম ইনফরমেশন বর্তমানে গভর্নমেন্টের কাছে নেই। গভর্নমেন্ট এর আগে অনেকবারই বিভিন্ন এর যে অ্যাকচুয়াল সাব কিছু ওয়েবসাইট আছে সেগুলোকে অ্যালার্ট করেছিল, অ্যান্ড নির্দিষ্ট সময় মতো একটা আপডেটও করেছিল যে এই ওয়েবসাইট থেকে আপনার কোনো রকম ইনভেস্টমেন্ট বা ট্রেডিং রিলেটেড টিপস নেবেন না। তো অলরেডি সেটার বলার পরেও অনেকে ইনভেস্ট করেছিল। তারপরে এখন বর্তমানে সময়ে এই যে অক্টাএফএক্স কোম্পানিটা আপনারা সবাই কম বেশি জানেন, বর্তমানে এই কোম্পানি পুরোপুরি স্ক্যাম করে মানে পালিয়ে গেছে। যারা ইনভেস্টাররা ছিল আজকে খুব করুণ দশার মধ্যে দিয়ে কাটাচ্ছে। অ্যাকচুয়াল ওদের ইনভেস্টার বলা হয় না, এদেরকে বলা হয় সাট্টাবাজ, যেটা প্রথম থেকে আমি বলে আসছি। এটা কোনো রকম ইনভেস্টমেন্টের মধ্যে আসে না, এটা মেনলি একটা সাট্টাবাজির মধ্যে আসে, যেটাকে জুয়া বলা হয়, ঠিক আছে। তো সেটাই মেনলি বলতে চাইছি। তো যারা এই O2 ওয়ার্ল্ডে মানে জয়েন করে আছেন, জানি অনেকে আছেন যারা মানে প্রি প্ল্যান করে এখানে আছেন, বা তারা চাইছেন যে একটা মোটা টাকা মুনাফা করে আমরা কোম্পানি থেকে কুইট করে নেব, বা আবার কেউ ভাবছেন যে কোম্পানির কাছে অনেক অ্যাসেট আছে, যেই অ্যাসেটের মধ্যে আমাদের টাকা পয়সা রিকভারি করার মতো অপশান আছে। আমি বলে দিচ্ছি, কোম্পানি হ্যাভ নো অ্যাসেট, কোনো রকম অ্যাসেট কোম্পানির কাছে নেই। আপনাদের সাথে পুরোপুরি জিনিসটা একটা দিখাবা হচ্ছে, একটা টাকার হচ্ছে মানে কি বলবো রেপুটেশান হচ্ছে, ঠিক আছে, মানে যেটাকে সার্কুলেশন বলা হয় মেনলি। আপনাকে ধরুন কেউ যদি মানে কি বলবো ধরুন কোনোভাবে আপনাকে কেউ 1 লাখ টাকা দিল, বাট কোনোভাবে সেই টাকাটা আপনি চেষ্টা করছেন যে আপনি সেটা ওই 1 লক্ষ টাকার মধ্যে দিয়ে আপনার নিজের পার্সোনাল কিছু প্রবলেমের জন্য সেটাকে ইউজ করে নিলেন, বা কিছু বিজনেস পারপাসের জন্য ইউজ করে নিলেন। একটা সার্টেন টাইমে হয়তো সেই টাকাটা একজনকে ফেরত দিতে হবে, বাট এরই মধ্যে সবথেকে বড় প্রবলেম কি চলে আসে, সেটা হচ্ছে কোনোভাবে আপনার প্রবলেমটা একটু বেশি হয়ে গেল, তখন আপনি ওই টাকাটা রিটার্ন হিসাবে পাবেন না। আমি জাস্ট একটা ছোটো বোঝানোর পারপাসে বলছি, কোম্পানির ইন্টেনশন ঠিক এটাই, মানে করছে ঠিক এটাই, মানে টাকাটাকে নিয়ে বিভিন্নভাবে সার্কুলেশন করছে, এর টাকা একে দিচ্ছে, এর টাকা একে দিচ্ছে। তো আপনাদের যে যত এনজয় করেছেন জানি, কেউ দীঘা গেছেন, কেউ মেছেদার বিভিন্ন হোটেলে গেছেন, বা বড় বড় রেস্টুরেন্টে গেছেন, ওগুলো জেনে রাখবেন কমপ্লিটলি আপনাদের টাকায় আপনাদেরকেই অ্যাশ করাচ্ছে, ঠিক আছে। সার্টেন টাইমে যে ইনভেস্টমেন্টের রিটার্নগুলো আপনি পাচ্ছেন, 6 মাস পাবেন, 8 মাস পাবেন, যারা পুরনো রিডার আছে তারা 1 বছর পাবে, 2 বছর পাবে, কিন্তু এর ঝাঁপ বন্ধ হবে। ঝাঁপ যদি মানে বন্ধ না হয়ে থাকে, ঠিক আছে, তখন আপনি এসে দাঁড়াবেন, বা আপনার যা কথা বলার আছে আমার সামনে এসে বলবেন, সেটা আমি অ্যাকসেপ্ট করে নেব। অ্যান্ড বন্ধ হবে কি হবে না সেটা আমি বলছি না, আমি সেটাই বলতে চাইছি যে বন্ধ করানোর উদ্দেশ্য নিয়ে আমি এগোচ্ছি। অ্যান্ড খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন, কজ কিছু জিনিসের অনেক রকম স্টেপ থাকে, একটার পর একটা বিভিন্ন স্টেপে গিয়ে আমরা সেটার ইনফরমেশান পাই। জানি না আপনারা কতটুকু অ্যাওয়ার্ড আছে কোম্পানির এই রিলেটেড কাজকর্ম নিয়ে, বাট আমি আমরা মানে আপনাদের সবাইকে আগে থেকে ইনফর্ম করে দিচ্ছি যে এটা পুরোপুরি একটা প্রতারণা চলছে আপনাদের সাথে। সেটার প্রতারণার ফার্স্ট ফেজটা চলছে, হঠাৎ করে ফার্স্ট ফেজটা ক্লোজ হয়ে সেকেন্ড আর থার্ড এই এমনভাবে ক্লোজ হবে যেটা পুরোপুরি শাটডাউন হবে, ঠিক আছে। সমস্ত যারা অ্যাকচুয়াল লিডারগুলো আছে একটু মানে বেশি খোঁজ নিয়ে দেখবেন, তারা বিভিন্ন জায়গায় মানে চলে যাওয়ার মতো ফাঁদ পেতে রেখেছে, এবং এমনভাবে প্রতারণাটা চলছে যেটার আপনি কোনো রকম প্রমাণ পাবেন না, ঠিক আছে। হয়তো লিগালি আপনি এখন থেকে যদি স্টেপ নেন তার কোনো প্রমাণ পাবেন, বা সেই প্রমাণটা আপনি একটা সময় তুলে ধরতে পারবেন, কিন্তু বর্তমানেতে যদি এই জিনিসটা না করেন তাহলে কিন্তু কোনো রকম প্রমাণ বা কোনো রকম এভিডেন্স পাবেন না, ঠিক আছে। তো সেই জন্য আপনাকে বারবার রিকোয়েস্ট করছি, এইসব কোম্পানিতে কোনোভাবে ইনভেস্ট করবেন না। যারা যারা ইনভেস্ট করে আছেন, যদি আমার কথাটা সিরিয়াসলি মনে হয় তাহলে অবশ্যই বেরিয়ে আসুন। দেখুন, যে যার বোঝার পয়েন্ট অফ ভিউ সে তার কাছ থেকে,
আমি যে বলছি আমার কথায় কেউ অ্যাপ্রোচ হলো বা আমার কথা কেউ শুনে নিল এটা নয়, যে যার নিজের পয়েন্ট অফ ভিউ আছে, অবভিয়াসলি আপনারা সেটা যাচাই করুন। আপনারা যদি কোনো রকম ইনফরমেশনের প্রয়োজন হয় তাহলে আমাকে বলুন, আমি ইনফরমেশান আপনাদের গ্যাদার করে দেবো, বা যত এভিডেন্স আছে কেন আমি কোম্পানিকে নিয়ে এতগুলো কথা বলছি বা এই এতগুলো কথা বলার উদ্দেশ্য কী। তো আমি মেনলি একটা কথা ভাবি, সোসাইটির খারাপ তো সবাইয়ের খারাপ। আপনি যদি বেঁচে থাকেন একটা সোসাইটির মধ্যেই নিজেকে বাঁচিয়ে রাখবেন। তো যদি সোসাইটি না না থাকে সেই ক্ষেত্রে আপনি কর্মজীবনটাও ঠিকঠাক পারফেক্ট পাবেন না, অ্যান্ড যে অ্যাকচুয়াল যে জীবন কাটানোর যে সেটা কোনোভাবে পারবে না। সোসাইটির ওপরে সবথেকে বড় ইম্প্যাক্ট পড়বে এইসব ইনভেস্টমেন্ট কোম্পানির জন্য। তো সেটার কারণ হচ্ছে বিভিন্ন মানুষ অ্যাকচুয়াল যখন একটার পর একটা ফ্রড হতে থাকবে না, তখন স্বাভাবিক ব্যাপার আপনার সঙ্গে আপনার বন্ধুর হয়তো সেই সম্পর্কটা আর ভালো জায়গায় থাকবে না। সাপোজ ধরুন অনেকে আছে যারা বিভিন্ন বন্ধুর থ্রুতে ইনভেস্ট করেছে এইসব কোম্পানিতে, তো কোম্পানি যখন চিট হয়ে যাবে তো তখন বন্ধুর মধ্যে যে কমিউনিকেশান বা ভাবনা চিন্তা এইসব জিনিস কিছুই থাকবে না। ঠিক আছে, টাকা হতে পারে এভরিথিং, মেনে নিলাম সব ক্ষেত্রেই টাকার প্রয়োজন রয়েছে, বাট আপনাকে এটাও দেখতে হবে যে আপনি যেই ধর্ম থেকে আছেন সেই ধর্মের সঙ্গে যে টাকার কতটুকু জড়িত বা কিভাবে আছে সেটা কিভাবে বলতে চাইছি, ব্যাপারটা হচ্ছে এটাই। আপনি যে টাকাটা ইনকাম করছেন বা একটা রিটার্ন হিসেবে পাচ্ছেন সেটার জন্য অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে যে টাকাটা কোথা থেকে আসছে বা এই টাকাটার উদ্দেশ্যটা কোথায়। ঠিক আছে, মেন সোর্সটা কোথায়। তো মেনলি বলে রাখি, এসব কোম্পানির টাকার সোর্স আর কিছু নয়, আপনি যে রিটার্নটা পাচ্ছেন, আপনি বিজনেস করে রিটার্ন পাচ্ছেন, এগুলো হারাম খাচ্ছেন। মেনলি ইসলামিক ভাষায় যেটাকে বলা হয় হারাম খাওয়া, তো আপনি হচ্ছে হারামই খাচ্ছেন। ঠিক আছে, কজ আপনাকে অলরেডি তো বলে দেওয়া হচ্ছে না যে আপনি এতগুলো টাকা রিটার্ন পাবেন এই 1 মাস পরে। আপনাকে যদি বলা হতো যে আপনি পরের বছর পরের মাসে আপনি 5,000 টাকা পাবেন, 10,000 পাবেন, 20,000 পেতে পারেন, এইভাবে তো বলা হয় না। এইভাবে যদি বলা হয় আপনি কোনোভাবে ইনভেস্ট করবেন না। অবভিয়াসলি আপনাকে একটা সার্টেন এমন বলা হয়েছিল যেটা লোভ আপনি সামলাতে না পেরে ইনভেস্ট করেছেন। কিন্তু খবরদার বলছি, আমি এসব জিনিসে করবেন না, কারণ এটা আপনার জন্য টক্সিক, আপনার ফ্যামিলির জন্য টক্সিক। এটা শুধুমাত্র আপনি নিজের দিকে তাকিয়ে দেখুন, যে যার ধর্মের দিকে তাকিয়ে দেখুন, এটা পুরোপুরি একটা ইলিগাল কাজ বর্তমানে। তো সেটার জন্য আমি যতটুকু স্টেপ নিয়েছি, ফাইনাল একটা স্টেপ বাকি আছে, সেটা আপনারা আশা করি দেখতে পাবেন। তো যারা আমার ভিডিও দেখে সতর্ক হয়ে যাচ্ছেন তারা অবভিয়াসলি চেষ্টা করুন যে এই জিনিসটা থেকে পুরোপুরিভাবে বেরিয়ে আসতে। কজ আমি প্রত্যেক জিনিসের সতর্কটাই সবথেকে আগে প্রয়োজন, কারণ কেউ হঠাৎ করে বলতে পারে না যে এই জিনিসটা এক্ষুনি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আমি আপ্রাণ চেষ্টা করছি, কারণ এই ইলিগাল অ্যাক্টিভিটিস কোনোভাবে একটা মানুষকে সঠিক পথে নিয়ে যেতে পারে না বা সঠিক পথে নিয়ে যাওয়ার রাস্তা দেখাতে পারে না। ঠিক আছে, এগুলোর যারা মাস্টার মাইন্ড রয়েছে বিভিন্ন জায়গা থেকেই রয়েছে, যেমন আমি বাইনান থেকে বিলং করি। তো বাইনন থেকে যেমন কিছু রয়েছে যারা অ্যাকচুয়াল এডুকেটেড ঠিক বলবো না, স্ক্যামের দিক থেকে এরা খুব এডুকেটেড যারা বর্তমানে চালাচ্ছে। তো এরা স্ক্যাম করার দিকে সব থেকে পিএইচডি করে রেখেছে, কিভাবে মানুষকে বোকা বানানো যায় বা কিভাবে মানুষকে উস্কে এক কি বলবো ইনফ্লুয়েন্স করে তাকে এক রাস্তার দিকে নিয়ে আসা যায়। তো এদের মেন্টালিটি হচ্ছে সেটা। তো এর মধ্যে অনেক পার্সন রয়েছে, আমি এখন ব্যক্তিগতভাবে নামটা নিলাম না, তবে আমি চেষ্টা করব নেক্সট টাইম একটা লাইভে আসে পুরোপুরিভাবে ব্যক্তিগতভাবে সমস্ত মানুষগুলোর ইনফরমেশান আমি দিয়ে দেবো আপনাদের এরিয়া ভিত্তিতে, যারা এইসব জালি কাজকর্মগুলো করছে, যেটা সম্পূর্ণ ভারত সরকারের কাছে এক আইন বিরোধী। দ্বিতীয়ত, যদি টাকাগুলো প্রতারিত হয়, আপনাদের কোনো অথরিটি নেই, সেই প্রতারিত 100% হবে। আমি আপনাদের লিখে দেবো, যদি আপনাদের কোনো রকম গ্যারেন্টেড পেপারও প্রয়োজন হয় আমি অবশ্যই লিখে দেবো যে এই কোম্পানি সবার সাথে চিট করছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন না। আমি অ্যাজ এ ইন্স্যুরেন্স অ্যাডভাইসার অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাডভাইসার অ্যান্ড রিসার্চ অ্যানালিস্ট হিসাবে আপনাকে এই কথাটা বলতে পারি যে এটা পুরোপুরি আপনার সাথে চিট হচ্ছে। আপনারা এখনও যদি না বুঝে থাকেন, এখনও যদি চোখে পর্দা পড়ে থাকেন, তাহলে সেই পর্দাটা হাঁটান, একটু চোখটা তুলে দেখুন, যে স্ক্যাম থেকে বেরিয়ে আসুন। ঠিক আছে, কারণ এই স্ক্যামগুলো করার জন্য এদের প্রপারলি অনেক আগে থেকেই প্ল্যান ছিল, এবং অলরেডি কিছু পার্সন আছে যারা এমন ধরনের কোম্পানি থেকে উঠে গিয়েছিলো, তাতে ইনভলভ ছিল, সে থেকে বেরিয়ে এসে আবার নিজেদের একটা টাকা ইনকামের জন্য নতুন রাস্তা খুলে রেখেছে। ঠিক আছে, তো এতটুকুই মেনলি বলার ছিল। আরও কিছু বলার আছে যেগুলো আমি পার্সোনালি কিছু কথাবার্তা বিভিন্ন ইন্ডিভিজুয়াল পার্সন নিয়ে বলবো, যারা অ্যাকচুয়াল যে লিডারগুলো এই কাজগুলো অপারেট করছে। তো আমি সমস্ত কিছুর জন্য চেষ্টা করব সব কিছু
যে মানুষের কাছে সঠিকভাবে ট্রান্সপারেন্সি রেখে আমি যেন সব ইনফরমেশান দিতে পারি, যাতে মানুষ সব দিক থেকে সতর্কিত হয় এবং সতর্কিতর যে ধাপটা থাকে সেটা যেন একটু অ্যাডভান্স লেভেলেরই থাকে, যাতে পরবর্তী কোনো কোম্পানি ঠিক অন্য একটু ধরনের ফাঁদ পেতে যদি বিজনেস করে তারা অবশ্যই তাহলে এক বড় স্ক্যামে ফাঁসবেন। হ্যাঁ, আমি কিছু কমেন্ট পড়তে চাইছি মেনলি। রুহুল খান, আপনি কিছু লিঙ্ক দিয়েছেন, জানি না কিসের লিঙ্ক, অবভিয়াসলি পরে আমি খুলে দেখব। দাদা আপনার ফোন নাম্বারটা দেবেন। অবভিয়াসলি আপনি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার ফেসবুকেতে নাম্বার পেয়ে যাবেন, এছাড়াও আমার ফেসবুক পেজেতে রয়েছে, পেজেতে আপনার নাম্বার পেয়ে যাবেন। কারো কোনো রকম ইনফরমেশান থাকলে বা ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে অবভিয়াসলি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা পুরোপুরি ট্রান্সপারেন্সি রেখে মানুষকে তার সঠিকভাবে ইনভেস্টমেন্টের সমস্ত ইনফরমেশান দিয়ে থাকি এবং সে যাতে ইন ফিউচার কোনো রকম ফ্রড কোম্পানি থেকে অ্যাওয়ার থাকে সেটার জন্যও আমরা একটা বড় হেল্প করে থাকি। আরও কিছু বলছে, কিছু পার্সোনাল কমেন্ট। আচ্ছা আচ্ছা, বাইনানের গোলাম কিবরিয়া মেল লোক তো দাদা। আচ্ছা আচ্ছা, জানি না আপনি কোথা থেকে আসেন, অবশ্যই আপনার সাথে কথা হবে, আপনি নাম্বারটা আমার ফেসবুক থেকে নিয়ে আপনার সাথে পরিচয় করলেই বোঝা যাবে। যাক, পার্সোনালি আমি এখন কিছু বলছি না, অবশ্যই পার্সোনালিও খাতাটা খোলা হবে, তবে আমি খাতাটা একটু বড় করেই খুলব। তো যারা যারা এখনও সতর্কিত মানে হননি, অবভিয়াসলি একটু ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন, নিজে অবশ্যই একটু সতর্কিত হবেন এবং এই জিনিসটা শুধু শুধু এই কোম্পানি নয়, আরও বিভিন্ন কোম্পানি আছে। তো দিনে রাতি মানে ওয়ান নাইট যেটা মিরাকেল বলা হয়, অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট বা ইনকাম বা কোনো সেভিংস ওয়ান নাইট মিরাকেল হলে হয় না, এগুলোকে সাট্টা বলে বা জুয়া বলে। কিন্তু আপনি একজন যদি ইসলামিক ব্যাকগ্রাউন্ডের লোক হয়, সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন কোনো রকম জুয়া সাট্টা বা মদের নেশা থেকে একটু দূরে থাকতে। কজ এগুলো জানি না মানে কে কতটুকু ধর্ম পালন করে, বাট কোনো ধর্ম পালনের যেগুলো বেসিক থিংস আমার মনে হয় সেগুলো আগে মেনটেন করা প্রয়োজন। তারপরে আপনি কোনো রকম যদি হার্ড ডিসিশান বা যেগুলো কিছু কাজ রয়েছে, হার্ড ডিসিশান বলবো না, কিছু কিছু জিনিস রয়েছে সেগুলো আপনাকে পালন করা প্রয়োজন। কিন্তু সবচেয়ে সর্বশেষ যেগুলো আপনার কঠোরভাবে যেগুলো ব্যান বা নিষিদ্ধ আপনাদের সবাইকে, সেটাকে আগে পালন করা দরকার, যে আমি এই ধরনের কাজকর্ম বা মানুষের সাথে প্রতারণা বা মানুষকে লোভ দেখিয়ে কোনো কাজ করা, এইসব কাজে ইনভলভ থাকবো না। তো এটাই মেনলি বলার ছিল, অনেক কাজ রাত হয়েছে। অ্যান্ড সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। আমি চেষ্টা করব, আসলে আমার কিছু ভিডিও আসছে, ইউটিউবেতে ভিডিও আসবে, তো প্রপার এডিটিংটা করতে পারছি না কিছু প্রবলেমের জন্য। তো বিভিন্ন যে স্ক্যাম অলরেডি হয়েছে, যেমন টরে স্ক্যাম, যেটা মুম্বাইতে একটা জুয়েলারি রিলেটেড স্ক্যাম হয়েছিল, টরে স্ক্যাম, তো সেটার ভিডিও শ্যুট চলছে, তো এডিটিংয়ের কাজ চলছে, মোটামুটি হয়ে যাবে। অ্যান্ড দেন আমি কিছু ইনফরমেশান কালেক্ট করেছিলাম কোঅপারেটিভ ব্যাংক সম্বন্ধে কিছু ডিটেলস নিয়ে, তো আমি সেগুলোও আপনাদের সবার সামনে তুলে ধরবো, যে কিভাবে একটা কোঅপারেটিভ বা সমবায় ব্যাংকের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস রেখে সমস্ত ইনভেস্টমেন্ট করাটা ঠিক নয় বা উচিত নয়। তো এই সমস্ত ভিডিও আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে পাবেন, অ্যান্ড ওখানেও আমি বিভিন্ন শর্টস আপলোড করি। তো আমার একটা শর্টস চ্যানেল রয়েছে, যেখানে আমি হিন্দিতে শর্টস বিভিন্ন আপলোড করে থাকি, অ্যান্ড আমার শাহিন মিনহাজ নামে যে চ্যানেলটি রয়েছে ওটাতে আমি সমস্ত বেঙ্গলিতে কন্টেন্ট আপলোড করে থাকি, এবং সম্পূর্ণ আমাদের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে তাতেই আমি সমস্ত কাজ করি। অ্যান্ড কারো কোনো রকম ইনফরমেশান চাইলে, যদি কোনো রকম হেল্পের প্রয়োজন হয় ইনভেস্টমেন্ট রিলেটেড, অ্যান্ড কোনো কোম্পানি আপনাদের সাথে ফ্রড করে থাকছে বা কেউ আপনার সেটার যে আগে থেকে কমিট করেছিল সেটার আপনারা কোনো রকম রিটার্ন পাচ্ছেন না, এই সমস্ত কোনো রকম ফ্রড বা 2 নম্বরই কিছু কাজ থাকলে অবভিয়াসলি আপনার সাথে শেয়ার করতে পারবেন। আমি রয়েছে এবং আমাদের টোটাল টেকনিক্যাল টিম রয়েছে, যারা মেনলি এই পুরোপুরি কাজটাকে আমরা মানুষের বিভিন্ন প্রবলেমে গিয়ে সলিউশন দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড আলাম শেখ, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। অ্যান্ড আপনার আগের পোস্টে দেখলাম তো কি বক্তৃতা দিচ্ছে ওনার টিমে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে দাদা, অ্যাকচুয়াল শয়তানের বার সব থেকে বেশি হয়, সেটা আমি একজন ইসলামিক ব্যাকগ্রাউন্ডের ছেলে, যতটুকু আমি আমাদের মা বাপের বা একটা বেসিক জ্ঞান থেকে শিখেছি। তো শয়তানের ব্যাকগ্রাউন্ড একটু মানে শয়তানের বার একটু বেশি হয়, বা শয়তানি কাজের ক্ষেত্রেও বারটা একটু বেশি হয়।
যাক, ঠিক আছে, আমি আর বেশিক্ষণ টাইম নেব না, কজ অলরেডি 12টা 15 হয়ে গেছে। অ্যান্ড দু একদিন পরেই আমার ফুল কিছু ভিডিও আসবে বিভিন্ন স্ক্যাম রিলেটেড নিয়ে। অ্যান্ড অবভিয়াসলি লাইভে আসার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন যারা অ্যাকচুয়াল বিভিন্ন প্রতারণা থেকে নিজেকে সেভ রাখতে চায় এসব ভিডিও দেখে। অ্যান্ড অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ও আরেকটা ফেসবুক পেজ রয়েছে সাইন মিনাজ নামে, সেই পেজটা ফলো করবেন। সো সবাইকে আরেকবার থ্যাংক ইউ, অ্যান্ড সবাই সুস্থ থাকবেন। গুড নাইট সবাইকে।